সন্ধ্যায় চা কফির সাথে এরকম স্ন্যাক্স আইটেম থাকলে সন্ধ্যাটা কিন্তু জমে ক্ষীর হয়ে যায়। তো সকালে ডাল রান্না করেছিলাম। ডালের যে নিচের অংশটা যেহেতু হলুদ লবণ দেয়াই ছিল একদম সুন্দরভাবে শুকিয়ে রেখে দিয়েছিলাম। মনে, মনে ঠিক করে রেখেছিলাম যে সন্ধ্যার সময় একটু ডাল পুরি বানাবো। অনেকদিন যাবত বানানো হয় না। তো ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আগে ময়াম দিয়ে অল্প, অল্প জল দিয়ে একটা ডো করে উপর দিয়ে সয়াবিন তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের মতো। তারপর ছোট, ছোট করে একদম লিচির মতো কেটে হাতের সাহায্যে গোল, গোল করে মাঝখানে বাটির মতো করে ডালের যে পুরটা আছে সেটা দিয়ে একদম মুড়িয়ে নেব। আজকে কিন্তু কোনো বেলাবেলির ঝামেলাই নেই। হাত দিয়েই আজকে চ্যাপ্টা, চ্যাপ্টা করে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একদম ফুলেছিল, বেশ দারুণ হয়েছিল খেতে। তো হাতের সাহায্যে এভাবে মুড়িয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে রেখে দিয়েছি, সুন্দর হয়েছিল। আর কড়াইয়ে তেল গরম বসিয়ে হাই হিটে গরম করে লো হিটে উলটপালট করে ভেজে নেব। তো এই ফাঁকে কী করলাম আমি, এই যে তেলটা যেহেতু গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক এক করে, দিয়ে একদম লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। সবগুলো কিন্তু সুন্দর ফুলেছিল আর খেতে বেশ মুচমুচে হয়েছিল, আর ভিতরে ছিল ডালের পুরটা খাসা ভাঙার পর থেকে। যখন চাপ দিয়ে ভাঙা হয় তখন একটা মুড়মুড় আওয়াজ, আর হচ্ছে ডালের পুরটা যে খাসা মুখে পড়লে যেন একটা দারুণ স্বাদ মনে হয়। তো এই যে ডালের পুর বাচ্চাদেরও কিন্তু এটা বেশ পছন্দ হবে, যেহেতু এটা স্ন্যাক্স আইটেম একটা মুচমুচে টাইপের, বাচ্চারা খেতেও বেশ পছন্দ করবে আর বড়রা তো পছন্দ করবে। চার সাথে কিন্তু জমে যায় এই যে এই ডালপুরিটা। তো আমার তো বেশ ভালো লাগে এই ডালপুরি দিয়ে চা দিয়ে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, আর একবার হলেও ট্রাই করে দেখবে যারা বানাওনি, ভালো লাগবে আশা করি।